আজকে হোয়াটসঅ্যাপে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু কিছু ক্ষেত্রে বাজে বাজে মন্তব্য করে থাকে, বাজে বাজে মেসেজ করে থাকে, বাজে বাজে ছবি বা ভিডিও পাঠিয়ে থাকে। তা কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই বন্ধু বান্ধবকে বা আত্মীয় স্বজনকে ব্লক করে দিই, কিন্তু আগামী দিনে ওই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিন্তু ব্লক অবস্থায় থাকে, আমরা আনব্লক করতে ভুলে যাই। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এতদিন পর্যন্ত আপনারা কাকে কাকে ব্লক করেছেন, এখনো পর্যন্ত আপনারা কাকে কাকে আনব্লক করেননি, কোথায় গেলে পাবেন, কিভাবে চেক করবেন, এবং আপনারা চাইলে ওখান থেকে কি কিন্তু আপনারা আনব্লক করতে পারবেন। তা সেটা আপনারা কোথায় পাবেন, কিভাবে করবেন, কোথায় গেলে আপনারা ওই ব্লক লিস্টটা খুঁজে পাবেন, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখাবো, আপনি কি চাইছেন যে আপনি আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যে পার্সোনাল মেসেজগুলো করছেন, ওই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাক। এই ছোট সেটিংসটা করে নেবেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে যে পার্সোনাল চ্যাটগুলো করছেন, পার্সোনাল মেসেজগুলো করছেন, অটোমেটিক ওই মেসেজগুলো কিন্তু ডিলিট হতে থাকবে, মেসেজগুলো কিন্তু সেভ হবে না। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাও দেখানোর চেষ্টা করব। চলুন এই ছোট ভিডিওর মাধ্যমে আজকে আমরা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই। দেখুন, প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে, এখানে থ্রি ডট মেনু পাবেন, ক্লিক করে আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন। নিচে দেখুন সেটিংস, এখানে ক্লিক করার পরে প্রাইভেসিতে ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে দেখুন ব্লক কন্ট্যাক্ট, এখানে দেখতে পাচ্ছেন 14 জনকে আমি ব্লক করে রেখেছি। এখানে যদি আমি ক্লিক করি, এখানে সমস্ত লোককে আমি দেখতে পারবো। আমি যদি কোনো ব্যক্তিকে আনব্লক করতে চাই, তাহলে ওই নাম্বারটার উপরে ক্লিক করব। এখানে দেখুন আনব্লক অপশন আছে, এখান থেকে আপনারা আনব্লক করতে পারবেন। তা আপনারা সমস্ত কাকে কাকে এখনো পর্যন্ত ব্লক করে রেখেছেন, এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা আনব্লক করে দেবেন। এবারে আপনারা ব্যাকে চলে আসবেন। আপনি যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নিন। মনে করুন এই ফ্রেন্ডের সঙ্গে আমি যা মেসেজ করব, যা চ্যাট করব, যা ভিডিও আদান প্রদান করব, 24 ঘন্টা পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেভ হবে না। তো এই ফ্রেন্ডকে সিলেক্ট করার পরে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এই অপশনটা ক্লিক করবেন। এখানে যদি আপনি 24 আওয়ার করে রাখেন, তাহলে 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে। এখানে যদি আপনি 7 ডেজ করে রাখেন, তাহলে ওই যা মেসেজ আদান প্রদান করছেন 7 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। 90 করলে 90 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। এখানে যদি অফ করে রাখেন, তাহলে ওই মেসেজগুলো কখনোই ডিলিট হবে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।